রাজধানী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলা আসবেন। পরদিন অর্থাৎ 5 জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামোড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। আজ মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে এবং রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখা সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ মৌ স্বাক্ষর করেন। আপাতত রামকৃষ্ণ মিশনের আগরতলা গাঙ্গাইল রোড কেন্দ্রে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হবে। রামকৃষ্ণ মিশনের স্কুল অফ ল্যাঙ্গুয়েজ দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষার সুযোগ এনে দেবে। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখা সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন এবং হায়দ্রাবাদেও মিশনের ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। প্রতি বছর এই কেন্দ্রগুলো থেকে 18,000 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন। আগরতলার এই কেন্দ্রটি হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম একটি শাখা। এই কেন্দ্রে ভারতীয় বিভিন্ন ভাষা ছাড়াও জার্মানি, জাপানি, ফরাসি সহ 18টি ভাষা শিক্ষার সুযোগ থাকবে। স্বাগত ভাষণে সচিব কিরণ গিত্তে জানান, আগামী 2 মাসের মধ্যে আগরতলার এই কেন্দ্র চালু হলে 100 জনকে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত করা হবে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 এবং 11 জুন দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এ খবর জানিয়েছেন। তিনি জানান, আসন্ন এবারের ভিলেজ কমিটি নির্বাচনে 587টি ভিলেজ কমিটিতে 2,600-এরও বেশি আসনে ভোট গ্রহণ করা হবে। এর জন্য বিভিন্ন ব্লকে মোট 1,550টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামী 4 জুন শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনএসি 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। আজ লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কেন্দ্রের অঙ্গীকারের উপর জোর দেন। আসন্ন অধিবেশনের জন্য সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এই বৈঠকে এনএসির পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সচিব ডেভিড লালথান তুলাঙ্গা এবং 2024 সালের ডিসেম্বরে আগরতলা অনুষ্ঠিত সর্বশেষ এনএসি প্লেনারি সিদ্ধান্তগুলির উপর গৃহীত পরবর্তী পদক্ষেপগুলির বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, আগামী 6 জুলাইয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9 জুন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সাসদেব, অরুণ পল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আগামীকাল নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে
মাধ্যমে AIR নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নয়াদিল্লিতে বৃত্তি প্রকল্পের আদিবাসী সুবিধাভোগীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নতি ঘটলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। শিক্ষা ক্ষমতায়নের একটি শক্তিশালী মাধ্যম, কারণ এটি ব্যক্তিকে আত্মনির্ভরশীল, সচেতন এবং সক্ষম করে তোলে। তিনি আরো বলেন, সরকারি বৃত্তি প্রকল্পগুলো উচ্চশিক্ষা ও নতুন সুযোগের পথ সুগম করে আদিবাসীদের জীবন বদলে দিয়েছে। ভারতে প্রতিভার কোনো অভাব নেই এবং তাদের চিহ্নিত করে, লালন করে ও বিকাশের জন্য সঠিক মঞ্চ প্রদানের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। ভারতীয় সেনাবাহিনী এবং NDRF যৌথভাবে আজ আগরতলার লিচিবাগান এলাকায় বন্যা ত্রাণ এবং উদ্ধার সংক্রান্ত মহড়া পরিচালনা করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুই সংস্থার সমন্বয় এবং প্রস্তুতি আরো জোরদার করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোনামুড়ায় ভূমিকম্প মোকাবিলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পুলিশ প্রশাসন, TSR, BSF, সিভিল ডিফেন্স, ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। গোমতী জেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা শাসক রিঙ্কু নাথে জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জলবায়ু সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোমতী জেলা প্রশাসন ও জেলা স্বচ্ছ ভারত মিশন ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গতকাল থেকে আগামী 5 জুন পর্যন্ত স্বচ্ছ গ্রাম সুরক্ষিত জলবায়ু শীর্ষক বিশেষ সচেতনতা এবং পরিচ্ছন্নতা অভিযান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সবকটি ব্লক এবং পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হবে। বিধায়ক দীপঙ্কর সেন আজ বিলোনিয়ার ঈশানচন্দ্রনগরের লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের 31তম বাৎসরিক উৎসবের সূচনা করেন। উপস্থিত ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, আশ্রম কমিটির সম্পাদক অমৃত দাস। এই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় এক অনুষ্ঠানে উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার CSR তহবিলের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে TCA অনুমোদিত মহকুমা অ্যাসোসিয়েশন, সদর মহকুমার 14টি ক্লাব, বিভিন্ন কোচিং সেন্টার ও প্লে সেন্টারগুলোর জন্য ক্রীড়া সরঞ্জাম ও 108টি কিট ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উদীয়মান ক্রিকেটারদের উন্নয়নের জন্য এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। রাজ্য ক্রিকেট সংস্থার প্রশংসা করে তিনি বলেন, ক্রিকেট সংস্থা স্বচ্ছতা বজায় রেখে রাজ্যে কাজ করে চলেছে। অনুষ্ঠানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস উপস্থিত ছিলেন। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 4 জুন বৃহস্পতিবার কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এদেশে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।